প্রিয় মাছ চাষী বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন যে আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন কৃষি বিষয়ক বিশেষ করে মাছ চাষ বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। সো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন মাছের গ্রোথ বা ভিটামিন সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব কিভাবে মাছের গ্রোথ বাড়াবেন এবং কোন কোন মেডিসিন ব্যবহার করলে বা কোন কোন উপায়ে মাছের গ্রোথ বাড়াতে পারেন এবং অধিক লাভবান হতে পারেন। তাই আজকের ভিডিওটা একটু দীর্ঘ হলেও ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক ভিডিওতে। সো চলুন ভিডিও শুরু করছি। আর ভিডিও শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন শুরু করি, ফিরছি ইন্টুর পরে। চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রথমে আজকে একটা গল্পের মাধ্যমে আমরা আলোচনা শুরু করি। ধরেন আপনি হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত হলেন, তখন আপনি কি মেডিসিন গ্রহণ করবেন? অবশ্যই অ্যামোডিস অথবা সিপ্রোফ্লক্সিন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন এবং সাথে খাবার স্যালাইন খাবেন। আর আপনি যদি এই অ্যামোডিস অথবা সিপ্রোফ্লক্সিন গ্রুপের ওষুধ না খেয়ে যদি আপনি ভিটামিন খাওয়া শুরু করেন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? তাহলে তো আপনি সুস্থ তো হবেন না, বরং কী করবেন, আরও বেশি ডায়রিয়া আক্রান্ত হবেন এবং বেশি অসুস্থ হয়ে পড়বেন এবং এক পর্যায়ে মারাও যেতে পারেন। তো আপনার প্রথমে সুস্থ হওয়াটা জরুরি। এরপরে হয়তোবা আপনি চাইলে ভিটামিন বা অন্য সাপ্লিমেন্ট নিতে পারেন। তো ঠিক মাছের ক্ষেত্রেও একই বিষয়। আমাদের মাছের আলাদাভাবে ভিটামিন দিতে হলে অথবা মাছকে গ্রোথ বাড়ানোর জন্য যদি কোনো মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই মাছ সুস্থ আছে কিনা সেইটি আগে খেয়াল রাখতে হবে এবং পুকুরের পরিবেশ কেমন আছেন এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে আপনার অন্য সিদ্ধান্তে যাবেন, আপনি কি ভিটামিন দিবেন কি দিবেন না। প্রথমেই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরের পরিবেশ যথেষ্ট ভালো আছে কিনা এবং আপনার মাছ সম্পূর্ণভাবে সুস্থ আছে কিনা। আমাদের দেশে অনেকেই মাছ চাষ করেন, কিন্তু একটা সমস্যা প্রায়ই দেখা যায় যে মাছ ঠিক মতন বড় হয় না। আর তখনই আপনারা বিভিন্ন নামমাত্র কোম্পানির বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিভিন্ন ধরনের মেডিসিন বা প্রোডাক্ট ব্যবহার করেন, যেগুলো ব্যবহার করলে তো কোনো উপকারে আসেই না, বরং আপনার মাছের আরও ক্ষতি হয়। পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যে একবার ব্যবহার করলে আপনার মাছের গ্রোথ দ্বিগুণ অথবা তিনগুণ করে দেবে, মাছের কোনো খাবার দিতে হবে না। এই ধরনের যারা কথা বলে অথবা বিজ্ঞাপন তৈরি করে তারা পুরোটাই ফ্রড। হ্যাঁ, আপনাকে ঠকানোর জন্য, তার ব্যবসা বড় করার জন্য এবং বিজ্ঞাপনের জন্য এই ধরনের কথাবার্তা বলে থাকে। আসলে মাছের একটা স্বাভাবিক গ্রোথ আছে, হয়তো বা ভিটামিন ব্যবহার করলে বা মিনারেল ব্যবহার করলে কিছুটা গ্রোথ বাড়তে পারে, কিন্তু যে আপনার এক ভিটামিনের ব্যবহার করলেই আপনার সমস্ত মাছ বড় হয়ে যাবে, অল্প দিনেই আপনি মাছ বিক্রি করতে পারবেন, 1 কেজি থেকে 2 কেজি হয়ে যাবে, এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই। এটা শুধুমাত্র মানুষের চটুকদার বিজ্ঞাপন। তারপরও মাছের গ্রোথ বাড়ানোর জন্য কি মাছের পুকুরের পরিবেশ থেকে শুরু করে কয়েকটি বিষয় যদি খেয়াল রাখেন তাহলে এমনিতেই আপনার মাছের গ্রোথ ভালো হবে এবং যেটির কারণে আপনার মাছের কোনো ক্ষতি হবে না এবং আপনার লাভের পরিমাণটাও বেশি হবে। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা মাছের গ্রোথ কিভাবে ভালো রাখা যায়। আসলে মাছের গ্রোথের প্রথম শর্তই সঠিক পুকুর ব্যবস্থাপনা ও ভালো মানের পোনা সরবরাহ করা। আপনি সবসময় চেষ্টা করবেন বাজারে সেরা মানের পোনাটাই আপনার পুকুরে দেওয়ার জন্য। পোনার মান যেমন হবে আপনার মাছের উৎপাদনটাও ঠিক তেমন হবে। যদি আপনি ভালো মানের পোনা দেন এবং পোনাটা যাচাই বাছাই করে একবার সুস্থ সবল এবং উন্নত জাতের পোনা দিতে পারেন তাহলে মাছের গ্রোথ অটোমেটিক একাই পরিমাণ মতো খাবার দিলে এমনিতেই বাড়বে। তাই মাছের পোনা সরবরাহ করার সময় সব সময় টাকার দিক খেয়াল রাখবেন না, সবসময় কোয়ালিটি মেনটেন করবেন যে আপনি একবার বাজারের সর্বোচ্চ সেরা পোনাটা আপনার পুকুরে দিতে পারতেছেন কিনা। আপনি যদি পুকুরে ভালো মানের পোনা দিতে পারেন ও পুকুরের পরিবেশ ঠিক রাখতে পারেন, সেই সাথে আমি এখন যে 5টি বিষয় আলোচনা করব এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার মাছের গ্রোথ ভালো হবে এবং আপনি লাভবান হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি একজন মৎস্য চাষি এবং আমি বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে কাজ করে থাকি। সো আপনার শুধু মেডিসিন ব্যবহার করলে যে মাছের গ্রোথ বাইরে যায় বিষয়টা এমন না। বিষয়টা মাছের গ্রোথ বাড়ানোর জন্য সবচেয়ে প্রথম শর্ত ভালো মানের পোনা, দ্বিতীয়ত সঠিক পুকুর ব্যবস্থাপনা। চলুন আমরা 5টি কার্যকারী উপায়ের মাধ্যমে আজকের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি যে কি উপায় বা কোনভাবে আমরা মাছের গ্রোথ বাড়াতে পারি। প্রথমে যদি আমরা বলি প্রাকৃতিক খাবার উৎপাদন। বন্ধুরা প্রথমেই আসি আমরা প্রাকৃতিক খাবারের কথায়। মাছের সবচেয়ে পছন্দের খাবার প্রাকৃতিক খাবার।
যেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন। এগুলা পুকুরে এমনিতেই তৈরি হয়, কিন্তু অনেক সময় মাছের ঘনত্ব যদি বেশি থাকে তখন এই ধরনের খাবারটা আমাদের পুকুরে তৈরি হয় না, তখন বাইরে থেকে এই খাবারটা আমাদের জোগান দিতে হয়। তো এই খাবার তৈরি করার জন্য আমরা খয়েরি ভুসি, সিটাগুড়, ইস্ট পাউডার এবং চাইলে মেডিসিন ব্যবহার করতে পারি। আপনারা যারা পুকুরে এই ধরনের খাবার তৈরি করতে চান সেই বিষয় সম্পর্কে আমি 2 থেকে 3টি ভিডিও আগেই আপলোড করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিও দেখলেই আপনার পুকুরের সবুজ খাবার নিয়ে যাবতীয় ইন ডিটেলস প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো এরপরে যদি আমরা দ্বিতীয় ধাপে বলি, কৃত্রিম খাবার দেওয়া। কৃত্রিম খাবারটা কি? যে খাবারটা আমরা বাইরে থেকে মাছের পুকুরে দেই। কিন্তু বন্ধুরা, শুধু প্রাকৃতিক খাবার নির্ভর করলে চলবে না। প্রাকৃতিক খাবারের সাথে সাথে আমাদের পুকুরে প্রায় 60% আমাদের কৃত্রিম খাবার দিতে হয়। কৃত্রিম খাবার দিতে বলতে আমাদের বাইরে থেকে খাবার দিতে হবে পুকুরে। সেটা হইতে পারে আপনি যদি কৃত্রিম খাবারটা নিজে হাতে তৈরি করিয়ে দিতে পারেন সেটা বেটার। যদি না পারেন, বর্তমানে বাজারে হাজার কোম্পানি আছে, বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি আছে যারা রেডি ফিড বিক্রি করে, আপনি এই ধরনের খাবার ব্যবহার করতে পারেন। এবং খাবারটা দিতে হবে প্রত্যেক দিন 3 বার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এই খাবারটা 3 বারে অল্প অল্প পরিমাণে 3 বারে দিতে পারেন, তাহলে আমি মনে করি যে মাছের খাবারটা অপচয় কম হয় এবং মাছ একবারে তরতাজা খাবারটা খেতে পারে এবং মাছের গ্রোথটা ভালো হয়। আর একটা কথা, আপনারা অনেকেই আছেন যে খাবারটা সস্তা পান সেই খাবারটা নিয়ে আইসা আপনার পুকুরে দেন, যার কারণে আপনার আশানুরূপ মাছের গ্রোথ পান না। তাই আশানুরূপ মাছের গ্রোথ পাওয়ার জন্য আমি সবসময় বলি যে সবসময় কোয়ালিটিফুল খাবার খাওয়াবেন, যে খাবারটা মানে ভালো। দাম ম্যাটার না, আমি মনে করি কোয়ালিটি ম্যাটার। আপনি যদি ভালো মানের খাবার খাওয়াতে পারেন, মাছের গ্রোথ অটোমেটিক এমনিতেই ভালো হবে। সো আমরা যদি তৃতীয় ধাপে আর বলি যে ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট। আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা মাছ ছাড়লে পরে ভিটামিন বা সাপ্লিমেন্ট দেব। তা আসলে ভিটামিন বা মিনারেলের পুকুরে প্রয়োজন, কিন্তু যে অতিরিক্ত মাত্রায় প্রয়োজন নেই। মাত্র মাছের খাবারের 4 থেকে 5% ভিটামিন বা মিনারেল দরকার। তো এই ভিটামিনের ভিতরে থাকতে পারে ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস এবং বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন। বাজারে বা ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির এই ধরনের মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। এটি আপনি সরবরাহ করে পুকুরের আপনি যে খাবারটা প্রয়োগ করবেন, খাবারের সাথে কেজিতে যে নির্দিষ্ট মাত্রা আছে, নির্দিষ্ট মাত্রায় খাবারের সাথে মিশিয়ে প্রত্যেক দিন যদি মাছের খাওয়ান, তাহলে দেখবেন মাছের গ্রোথটা অটোমেটিক অনেক ভালো হইতেছে। তো যদি কেউ বলে থাকে যে শুধু মেডিসিন ব্যবহার করবেন, কোনো খাবার দেওয়া লাগবে না, হ্যাঁ, এক খাবারেই আপনার মাছের গ্রোথ 2 গুণ বা 3 গুণ হয়ে যাবে, সেটা আপনার সাথে প্রতারণা করা হইতেছে বা আপনাকে ঠকানো হইতেছে। সো আপনি মেডিসিন ব্যবহার করার আগেও ভালো কোম্পানি সবসময় নির্বাচন করবেন। এরপরে আমরা যদি চতুর্থ ধাপে যদি আবার আলোচনা করি যে আমি পুকুরের পরিবেশ এবং পানি। ভিডিওর প্রথম দিকে আমি বলছিলাম যে সবসময় পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য, এই পুকুরের পরিবেশ ঠিক রাখাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা মাছ চাষের সাথে যুক্ত আছি তারা বুঝতে পারি। হ্যাঁ, মাছের চাষের প্রথম শর্তই হচ্ছে আপনার পুকুরের পরিবেশটা ঠিক রাখা। আপনার পুকুরের পরিবেশ যদি ঠিক থাকে, আপনি ভালো মানের খাবার দিতে পারবেন, চাইলে মেডিসিন ব্যবহার করতে পারবেন এবং মাছের গ্রোথ অটোমেটিক অনেক সুন্দর হবে। কিন্তু যদি আপনি পুকুরের পরিবেশেই ঠিক না থাকে, জল খারাপ থাকে, পুকুরে অক্সিজেন সরবরাহ না থাকে, পুকুরে গাছের পাতা পড়ে, তাইলে আপনি যতই মেডিসিন ব্যবহার করেন বা যেই কাজেই করেন, আপনার মাছের গ্রোথ বাড়বে না এবং আপনি লসে পড়বেন। এই জন্য অনেক সময় আমরা বলে থাকি যে আপনার পুকুরে যদি মাছের ঘনত্বটা একটু বেশি হয়, তখন পুকুরে পানি ঠিক রাখার জন্য অথবা অক্সিজেন সরবরাহ যদি কম হয়, তাহলে আপনি চাইলে কৃত্রিমভাবে অ্যারেটারের মাধ্যমে আপনার অক্সিজেনটা পুকুরে সরবরাহ করতে পারেন। ঘনত্ব বেশি হলে অ্যারেটার ব্যবহার করা ভালো, এটা প্রাকৃতিক উপায়ে অক্সিজেনটা পুকুরে সরবরাহ হয়, যার কারণে অক্সিজেন যত বেশি মাছে পাবে তাদের চলাচলটা বা তাদের শ্বাস করতে সুবিধা হবে এবং তার গ্রোথটাও বেটার থাকবে। এবং সর্বশেষ উপায় যেটা নিয়ে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ। আসলে আমাদের দেশের অনেক চাষির মধ্যে মিসকনসেপ্ট রয়েছে প্রোবায়োটিক নিয়ে। অনেকে মনে করেন প্রোবায়োটিক হচ্ছে পুকুরে সবুজ খাবার তৈরি করার জন্য দেওয়া হয়। আসলে না, প্রোবায়োটিকটা কি? প্রোবায়োটিক হচ্ছে আপনার পুকুরে যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস হয়, প্রোবায়োটিকও এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। এই প্রোবায়োটিক দেওয়ার ফলে আপনার পুকুরের সমস্ত অপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলবে এবং মাছের গ্রোথ করার জন্য পানির পরিবেশটা যেমন দরকার ঠিক তেমনটাই এই প্রোবায়োটিক পুকুরের পরিবেশটা তেমন করবে। এবং প্রোবায়োটিক দিলে আপনার পুকুরে যদি অতিরিক্ত খাবার থাকে অথবা এই যে জৈব খাবারটা আছে সেটারে কি করবে, এই ব্যাকটেরিয়াটা কি করবে, আপনার ওই খাবারটারে পচাইয়া আবার অটোমেটিক প্রাকৃতিক খাবারে বা ফাইটোপ্লাঙ্কটন বা জুওপ্লাঙ্কটনে
তৈরি করবে, কিন্তু এটার পরিমাণটা খুব কম। কিন্তু যদি আপনি যদি প্রোবায়োটিক ব্যবহার করে মনে করে থাকেন যে এক প্রোবায়োটিক দিলেই সব সমস্যার সমাধান, বিষয়টা তেমন না। এবং হচ্ছে প্রোবায়োটিকরা নির্দিষ্ট মাত্রায় দিতে হয়। এবং আমি সবসময় যে কথাটা বলি, যে কোম্পানির মেডিসিনই ব্যবহার করেন কিনা সবসময় আপনার মাথায় রাখতে হবে যে মেডিসিনটা কোয়ালিটিফুল কিনা, ভালো মানের কিনা। হ্যাঁ, তো যখন আপনি বাজার থেকে মেডিসিন কিনবেন অবশ্যই ভালো মানেরটা নির্বাচন করবে। এবং আর একটা কথা, হ্যাঁ, ইদানিং আমাদের মাছের পুকুরে উকুন বা পরজীবীর একটা ব্যাপক সমস্যা দেখা দিতেছে। তো এই সমস্যার সমাধান হিসাবে আমি সবসময় সাজেস্ট করে থাকি যে আপনি যখন আপনার পুকুরে সমস্ত মাছ দেওয়া হয়ে যাবে এরপরেই একটা উকুননাশকের ডোজ করে নেবেন। এবং হচ্ছে সবসময় খেয়াল রাখবেন যে আপনার পুকুরের উকুন বা পরজীবীতে আক্রান্ত আছে কিনা, তাহলে নিয়মিত উকুননাশক দেওয়ার ট্রাই করবেন। বর্তমানে উকুনের সমস্যাটা ব্যাপক দেখা দিয়েছে, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে পুকুরে উকুন থাকুক বা না থাকুক আপনি উকুনের ডোজটা অগ্রিম করে রাখবেন। তাহলে আপনার সামান্য টাকা খরচা হলেও ক্ষতির পরিমাণটা কম হবে। আর সর্বশেষে আর একটা বিষয় নিয়ে যদি বলি যে মাছের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আপনি মাছ ছাড়ার পরে আপনি মাসে বা 15 দিনে একবার জাল মেরে পুকুরে দেখবেন আপনার মাছের গ্রোথটা কেমন আছে, মাছটা বাড়তেছে কিনা, কোনো রোগ আছে কিনা, গায়ের দাগ বা ঘা আছে কিনা, এই সব কিছু সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন। আসলে মাছ তো একটা জলজ প্রাণী, ওরা অনেক কিছু বলতে পারে না, আমাদের নিজেদের বুঝে নিতে হয় যে আসলে ওদের কী সমস্যা হইতেছে। আপনি যদি রোগ লাগার শুরুতেই যদি ট্রিটমেন্ট দিতে পারেন মাছের সব ধরনের সমস্যা সলভ করা সম্ভব। কিন্তু আপনার যদি শেষ স্টেজে যদি মাছের জন্য আপনার চিকিৎসা নেন তাইলে অনেক সময় মাছ সুস্থ হয় না। তো অনেকের মধ্যেই আজকে আমি মনে করি আজকের ইন ডিটেলস আলোচনায় অনেকেই হয় বিষয়গুলো বুঝতে পারছেন যে আপনাদের যদি কেউ বলে থাকে যে এক প্রকার মেডিসিন ব্যবহার করলে মাছের গ্রোথটা ভালো হবে, আপনি অধিক লাভবান হবেন, এটা আসলে আমি মনে করি বিষয়টা পুরাটাই মিথ্যা কথা বলা অথবা আপনার সাথে প্রতারণার কথা অথবা আপনাকে ভুল বোঝানো। হ্যাঁ, আসলে এরকম একদিনে 1 মাসে 2 মাসের ভিতর মাছের গ্রোথ ডাবল হয়ে যায় এরকম আসলে এরকম বৈজ্ঞানসম্মত কোনো যুক্তিও নাই, ব্যাখ্যাও নাই। এটা যার যার মন গড়া এবং হচ্ছে বিজ্ঞাপনের ফাঁদ আর কি। তো আপনারা এত সময় যে ভিডিও ফুটেজটা দেখলেন এটা আমি আমার পুকুরেই আমি সবসময় চেষ্টা করি আমার পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার, বিশেষ করে পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য, পুকুরের অক্সিজেন সরবরাহ করার জন্য, এবং হচ্ছে আমি মাঝে মধ্যে ভিটামিন বা মিনারেল ব্যবহার করে থাকি। এই যে ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন এই জায়গায় আমি স্কোয়ার কোম্পানি অ্যাকুয়াবাইন্ট এবং হচ্ছে অরুলিনা ব্যবহার করতেছি। এটা অরুলিনা সম্পর্কে অনেকেই জানেন, এটা হচ্ছে স্প্রোনিয়া গ্রুপের ওষুধ, এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, বর্তমানে এটা মাছের সুপার ফুড হিসেবে ব্যবহার করা হয়। আর অ্যাকুয়াবাইন্টটাও এক ধরনের মাছের গ্রোথ জেল বা ভিটামিন বলতে পারেন, যেটা দিয়া এই সাপ্লিমেন্টটা ব্যবহার করলে মানে খাবারটার সাথে মিশাইতে একটু সুবিধা হয় এবং হচ্ছে মাছের গ্রোথটা একটু বেটার হয়। তারপরে যদি আপনারা যদি আপনাদের এই মাছ চাষ বিষয়ক অথবা মাছের গ্রোথ নিয়ে কারো কোনো কনফিউশন থাকে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা নক দিতে পারেন। আর আপনার যদি বেটার মেডিসিনও যদি দরকার হয় বা মেডিসিন বিষয় সম্পর্কে যদি জানার থাকে সেই বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করে রাখবেন, আমি আমার কাজের ফাঁকে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল, আশা করি কিছু মনে করবে না। তো আজকের ভিডিওতে আমরা জানালাম মাছের গ্রোথ কী কী উপায়ে ভালো করা যায়। তো 1 নম্বরে আমরা জানছি প্রাকৃতিক খাবার তৈরি বিষয় নিয়ে, তারপরে 2 নম্বরে জানছি কৃত্রিম খাবার দেওয়া, 3 নম্বরে ভিটামিন ও মিনারেল সরবরাহ, তারপরে পানির পরিবেশ ঠিক রাখা, 4র্থ এবং 5ম নম্বরে আমরা জেনেছি যে মাছের পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করা যাতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পুকুরে পরিবেশ ঠিক থাকে। সো আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা মাছ চাষি বন্ধু আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। আর আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনি কি মাছ চাষের সাথে যুক্ত বা কোন প্রফেশনে আছেন অবশ্যই আমাকে জানাবেন, তাইলে আমি বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিওগুলো কারা দেখে। সো আজকের ভিডিও আর বড় করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হচ্ছে আপনার মাছের সঠিক পরিচর্যা নেবেন। আর মাছের সম্পর্কে যদি কোনো মিসকনসেপ্ট থাকে সেগুলো থেকে বেরিয়ে আসবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।